সকালটা দেখো কত রোদের তেজ। সকালে এই রৌদ্র দেখেই মনে হচ্ছিল যে আজকে প্রচণ্ড গরম দেবে। ঠিক সত্যি সত্যি আজকে প্রচণ্ড গরম দিয়েছে, আর গরমে আজকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পোর্ট ফ্যামিলি লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠেই এই তো ঘর ঝাড়ু উঠান ঝাড়ু হয়ে গেছে। আর জানো তো আজকে আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। আজকে সকালে আমরা চা খেয়েছি বুন্দিয়া আর ভুজিয়া আর সঙ্গে মুড়ি দিয়ে। তো চা খাওয়ার শেষে সমস্ত বাসন টাসন দেখো ধুয়ে নিচ্ছি। চায়ের বাসন, তারপর হচ্ছে রাতের বাসন, সমস্ত বাসন একসঙ্গে এখন ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অনেক কষ্ট করে বন্ধুরা ঋতিকা বাবার কাজের জায়গায় পৌঁছালো। অনেক কষ্ট করেছে জানো তো। ওর মানে বেশি একটা টাকা নেয়নি, 3,000 টাকা নিয়েছে। তার মধ্যে 700 টাকা তো ট্রেনের টিকিট, তারপর হচ্ছে ট্রেনে খাওয়া দাওয়া। আর জানো তো এই 3 দিনে ও শুধু একবারে ভাত খেয়েছে। আর মানে কর্ণাটকা স্টেট আর কি, যখনই আর কি কর্ণাটকা স্টেটে ঢোকার সঙ্গে সঙ্গে কি বলতো ভাতও পায়নি ও যে খাবে। আর ট্রেনের ভাত তো জানে কত রেট, আর ওর কাছে মাত্র 300 টাকা ছিল। কিভাবে কি করবে? তারপর এখান থেকে আমার মা আর কি 500 টাকা ওকে পাঠালো। তারপর ও আর কি কাজের জায়গায় আর কি মানে বাসে উঠলো আর কি। তো খুব কষ্ট হয়েছে জানো তো। রাত্রিবেলা ও ঘুমাতে পারেনি। আর রাত্রিবেলা 11:30টায় গিয়ে আর কি ট্রেন পৌঁছালো স্টেশন। আর ওইখান থেকে বাসও পায়নি এত রাত্রে। তো পুরো রাত্রি ও স্টেশনের চারিদিকে এমনি আর কি ঘোরাঘুরি করতেছিল সারা রাত্র না ঘুমিয়ে। তো খুব খারাপ লাগলো জানো তো। আমি 2টার সময় আমার ঘুম 2টায় ভাঙে। তারপর ওকে ফোন করি, তারপর ও বলছিল যে ও স্টেশনের আর কি সামনে আর কি দাঁড়িয়ে আছে, চা খাচ্ছে। এত রাত্রে চিন্তা করো, ঘুমটা মানে ঘুমে নেশা কাটানোর জন্য। তো আমি কিভাবে ঘুমাই বলো তো। তো আমারও ঘুম হয়নি এত, মানে 2টা থেকে যে ঘুম ভেঙে গেছে। এই তো সকালে তারপর উঠে এই তো কাজকর্মে লাগলাম। এখন ও বাসে উঠে গেছে, এখন যাচ্ছে কাজের জায়গায়। শুভ সকাল বন্ধুরা। দিদিকা দেখো সকাল সকাল এই যে ভাত খেয়ে নিচ্ছে। তো আমি হাতটা দিয়ে রাখলাম কারণ ওর জামাটা খুলে দিয়েছি, কারণ শরীর না অনেক মানে ঘামিচির মতন কী উঠলো আর কি। খুব চুলকাছে দেখো, পিঠে পুটে আর কি পাউডার দিয়ে দিলাম। এখন মা নিয়ে যাবে ফার্মেসি, মানে এত চুলকাছে আর সহ্য করতে পারছে না। তো গতকালকে যে মাছ তরকারি ছিল মানে ওইটা দিয়ে আর কি ও এখন ভাত খেয়ে নিচ্ছে। এখন যাবে ফার্মেসি যাবে ঋতিকা ঠাম্মা। বন্ধুরা এই যে দেখো মা দিকে কচু শাক নিয়ে আসলো। এই যে তো রাস্তা ধারে খুব সুন্দর সুন্দর কচু জানো তো, একটুকু গলা ধরে না। তো আজকে আমাদের কচু শাক রান্না হবে। তো চলো আজকে রান্নাবান্না কি হবে। মা দিকে তো কচু শাক কাটছে আর হচ্ছে মাছ আছে, এইটাই রান্না। আর আমি ঘরের পেছনে একটুখানি আসলাম, কারণ আমি ভাবছি যে আবারও মুরগি নেব। তো ঘরটা দেখছি যে ঘরটা ঠিক আছে, মানে এই ঘরটা কি রাখা যাবে নাকি। তো দেখছি ঘরটার অবস্থা খুবই খারাপ আছে। যদিও আমি এখানে মুরগি রাখি তো মানে খুবই সমস্যা হবে, কারণ এই যে জঙ্গল দেখতে পাচ্ছ, জঙ্গলে অনেক আর কি বলে বন বিড়াল বলে আর কি। তো ওই বন বিড়াল আর কি মুরগি নিয়ে যায়, তো সমস্যা হবে। এই ঘরটা রাখা যাবে না। দেখি আপাতত রান্নাঘরটাই রাখবো, তারপর দেখি মানে মুরগির ঘর একটা করতে হবে। আর দেখো কত রৌদ্র, মানে কি বলবো আর কি। আজকে রৌদ্র দেখে সত্যি আমার মাথা খুবই যন্ত্রণা। সবাই জানো তো এই ভাদ্র মাসে রৌদ্রে পাগল হয়ে যাচ্ছে। আর বিশেষ করে এই রৌদ্রে খুব মানে মাথা যন্ত্রণা করছে। আমার তো খুব মাথা যন্ত্রণা করে। তো এই দিকটা এখন পর্যন্ত রৌদ্র আসলো না। এই দিকটা দেখো মা বসে বসে কচু কেটে নিচ্ছে। তো চলো এদিকে আমি রৌদ্রটা এখনও ভালো মতন উঠেনি, মানে দেখতে পাচ্ছ উঠানের একদিকে ছায়া একদিকে রৌদ্র ছিল। তো পুরো উঠোনটা আর কি রৌদ্র মানে পড়ার আগে আগে আমি এদিকে জল নিয়ে যাই। দেখো বালতিগুলো নিয়ে আসলাম কুয়ার পার। এই তো খাওয়ার বালতি, তারপর হচ্ছে বাইরের বালতি আর কি নিয়ে আসলাম। তো বাথরুমে জল ভরে রাখবো স্নানের জন্য। আর ঋতিকার জন্য এক বালতি আগে আগে আর কি উঠিয়ে যদি আমি রেখে দিই, তবে কি বলতো এই যে কুয়া থেকে সঙ্গে সঙ্গে জল উঠিয়ে আর কি ঋতিকাকে স্নান করালে না ঋতিকার আর কি ঠান্ডা লেগে যায়। ও তো শ্বাসের প্রবলেম আছে, তো তাই আর কি। তো জল উঠিয়ে একটুখানি রোদে রাখবো, ওই জলটা দিয়ে ঋতিকাকে স্নান করাবো। এই যে আমাদের কুয়ার জলটা না এত ঠান্ডা, তো ঋতিকার একটু ঠান্ডা লেগেও গেছে জানো। ভালো এটির মধ্যে যে কালারটা এরকম এই যে দুধ কুসুম হ্যাঁ
ওইটাই ওটা বেশি খাবা আয়রন ভুলে গেছে ভুলে গেছে বুঝলে গেছে তাহলে কি কর দুটোটা কালা সেম টু সেম বুঝলে গেছে একটা রসি রসি বাইন্দা লইবা একটা ভিতরে আয়রন বেশি যেটা জল এনে ঋতিকাকে দেখো রেডি করে দিলাম। মা ওদিকে কচু কাটা হয়ে গেছে, তো মা ওদিকে রেডি হয়ে গেল। জানো আজকে ঋতিকা কি বলছে যে মা আমাকে ডক্টরের কাছে নিয়ে চলো, মানে এত চুলকনি ও আর কি সহ্য করতে পারছে না। তো সহ্য করতে না পেরে বলছে যে আমাকে ডক্টরের কাছে নিয়ে চলো। তো এই তো মা নিয়ে যাচ্ছে ওকে ফার্মেসি ওষুধ আনতে। বন্ধুরা এখানে এই তো আজকে চুলাটা জ্বালিয়ে নিলাম। এখানে কচু শাকটা রান্না করব, কারণ কচু শাক রান্না করতে অনেকটা সময় লাগে জল শুকাতে, তো তার আগে চুলাটা জ্বালিয়ে নিলাম। আর এত গরম লাগছে মানে কি বলবো আর কি। তো চলো কচু শাকটা ধুয়ে এখন দিয়ে দিই। আচ্ছা একটা কথা বলো তো, চুলা রান্না কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আর আমি চুলাতে রান্না করা বেশি ভালো লাগে না গ্যাসে রান্না করা বেশি ভালো লাগে, এটা একটু কমেন্ট করে জানিও তো। তবে কি বলো তো, আমি চেষ্টা করব চুলায় রান্না করার। তো চলো দেখো ওদিকে কড়াইতে সব কটা কচু দিয়ে দিয়েছি ধুয়ে ধুয়ে, আর ওদিকে আমি ঘেঁষে ভাতও বসিয়ে দিয়েছি। তো এদিকে কচু ওদিকে ভাত হবে। এখন হচ্ছে মশলাটা বেটে নেব। এই যে মাছ তরকারিটা করবো, যে মাছের জন্য মশলাটা করে নেব। চুলাতে বসিয়েছে কচু, এদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছে বন্ধুরা। তো চলো দেখি কচুটা কদ্দূর হয়েছে। কদ্দূর হয়েছে মানে এখনো সম্বাস দেওয়া হয়নি, তো একটু বয়েল করে নিচ্ছি আর কি। তো এই তো বয়েল হয়ে গেছে, এই তো জল আছে অনেক, তো জলটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব, নামিয়ে তারপর সম্বাস দিয়ে দেব। এই যে তো বন্ধুরা এদিকে ভাত হয়ে গেছে, এদিকে তরকারিটা হচ্ছে, মানে কচুটা আর কি, কচুটা শুকিয়ে গেছে, এখন সম্বাস দিয়ে দিব। তো তার আগে আমি এদিকে দেখো মশলা বাটবো। এদিকে দেখো রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে এই যে শুকনো লঙ্কা, এই যে দেখো। তো এগুলো বাটবো মাছের জন্য। তো এদিকে তরকারি মানে কচুটা হতে থাকবে, আর ঘেঁষে ওদিকে মাছটা বসিয়ে দিব। গতকালকে যে মাছ আনা হয়েছিল, তো ওইখান থেকে 5 টুকরা মাছ আছে, 5 পিস, তার তো ওই মাছটা আর কি এই যে পেঁয়াজ দিয়ে বানিয়ে নিব। তো চলো এই তো শিলনোড়া নিয়ে নিলাম। এই যে দেখো ওইদিকে শিলনোড়া নিয়ে নিয়েছি। তো এটা শুকনো লঙ্কাটা বাটি, তারপর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজটা বাটবো। আর দেখো আমাদের শিলনোড়াটা কতটা ছোট দেখলে। তো দেখো ওদিকে শিলনোড়াতে এই যে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো আরে এটা কি শিলনোড়া, তো এটার পিছনে অনেক বড় একটা কাহিনী আছে। সেই কাহিনীটা তোমাদের পরে বলবো, এখন আর বলি না। তো এটা অর্ধেক শিলনোড়া আমাদের ঘরে, আর অর্ধেক আছে আরেক ঘরে, তো সেটা তোমাদের পরে বলবো। তো চলো দেখো ওদিকে এই তো মশলা বাটা হয়ে গেছে। আর আমরা না একটু শুকনো লঙ্কাটা মানে বেশি খাই আর কি, তো বেশি একটা খাই না, এই যে দুই তিনটা আর কি শুকনো লঙ্কা বেটে আর কি সবজি খাই, ভালো লাগে। কাঁচা লঙ্কা জানোই কত দাম, আর কাঁচা লঙ্কা একদমই ঝাল না। তো যতই বাটি মানে শুধু মানে কষ্ট করে বাটি, তরকারি একটুকু ঝাল হয় না। তো তাই আর কি এই তো শুকনো লঙ্কা 2-3টা আর কি বেটে দিয়ে দিই। তো দেখো ওদিকে মশলা বাটতে বাটতে দেখি যে কচুটা হয়ে গেছে, আর দেখো কড়াইতে কত লেগে গেছে, জ্বলে গেছে। তো দেখো এখন কচুটা আর কি থালে উঠিয়ে নিচ্ছি। তো এই তো এখন হচ্ছে কড়াইতে কি করবো, এই যে গামলা জলটা দেখতে পাচ্ছ, এই তো দেখো গামলা জলটা দিয়ে দিলাম। তো কি বলো তো, কড়াই যে মানে পুড়ে গেছে, তো এটা আর কি সুন্দরভাবে আর কি নরম হয়ে যাবে। আর এদিকে রান্না করতে করতে ঋতিকা বাবা হঠাৎ করে ফোন করলো যে ঋতিকা বাবা কাজের জায়গায় পৌঁছে গেল, মানে মেইন জায়গায় পৌঁছে গেল। তো ও এখন আর কি ড্রেসটা খুলে আবারও কি বলতো কাজেই লেগে পড়েছে, একটুকু রেস্টও পাইনি জানো তো। বন্ধুরা এদিকে হচ্ছে মাছের জন্য আর কি মাছের মশলাটা বসিয়ে দিলাম। এদিকে হচ্ছে মাছ তরকারি হবে, এই তো মশলাটা। আর এই যে ওদিকে হচ্ছে কচুটা সম্বার দিয়ে দিয়েছি। এই যে দেখো কচুটা দেখো কত সুন্দর হয়ে গেছে, আর মজা দেখো কতটুকু হয়ে গেছে। আর জানো তো কচুটা এত টেস্ট ছিল না, মানে ভাত খাওয়ার পরে তো বয়সটা দিচ্ছি তাই বলতে পারছি, এতটা টেস্ট ছিল। আর জানো আমি একটুকু চিনি দিইনি, কিন্তু এত মিষ্টি ছিল খেতে, এতটা ভালো ছিল। তো চলো এখন হচ্ছে কচুটা নামিয়ে নেব।
তো চলো বন্ধুরা, এদিকে রান্নাটা মোটামুটি শেষ। কচুটা একটুখানি আর একটু শুকাবে, নামিয়ে নেব। আর হচ্ছে মাছ তরকারিটা আর একটু হবে, নামিয়ে নেব। তো এই তো গাছের তলায় একটু আসলাম, এই যে একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর ঠান্ডা এখানে। তো চলো এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাসন টাসন সব গুটিয়ে পরিষ্কার করে নিই, তারপর স্নান টান করে নেব। ঋতিকা এখনও আসেনি, ফোন করলাম তো বলছে যে ওষুধ দিয়েছে, দেখি আসো কি ওষুধ দে, পরে দেখাবো তোমাদের। মেয়েটা সারা শরীরে জানো তো ঘাম বিচি হয় অবস্থা, মানে চুলকানিতে ওর মানে কান্না করে দিচ্ছে, এত চুলকনি। চলো এখন হচ্ছে সকাল বাসনগুলো ধুয়ে নিই আর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রৌদ্র বন্ধুরা, প্রচণ্ড রৌদ্র। তো আমি স্নান করে নিয়েছি, ঋতিকাও স্নান করে নিয়েছে। জানো তো স্নান করো কোনো লাভ নেই, মানে পুরো ঘেমে টেমে আবারও একাকার, আর মাথাটা খুব যন্ত্রণা করছে গরমে। ওইদিকে দেখো ঋতিকা আসছে বড়োবার থেকে, ঠাম্মার সঙ্গে কী কী কথা বলছে জানি। তো চলো এখন হচ্ছে ভাত ভারবো আর ভাত খাবো। খুব খারাপ উঠে জানো যে এত রৌদ্র পড়ছে, মানে কি বলবো, যেদিকে চোখ যায় মানে সেদিকে রৌদ্র আর কি। দেখো একটুখানি, ওই দেখো এদিকটা দেখো, তারপর হচ্ছে দেখো কত রৌদ্র, এই যে। তো চলো রান্না করলাম সেটা তোমাদের একটু দেখাই। তো ভাত টাত খাই। কিসে হ্যাঁ উৎপাত কি? চলো বন্ধুরা কি রান্না করলাম। তো আজকে একদম শর্টকাট। এদিকে হচ্ছে দেখো কচু, এই যে কচু রান্না করলাম, আর হচ্ছে মাছ একদম অল্প করে রান্না করেছি। এই বেলায় শেষ হয়ে যাবে আর কি মাছ, কচু থাকবে, রাত্রিবেলা কিছু একটা করতে হবে। চলো ভাতটা বেরিয়ে নি, ভাতটা খাবো এখন, খিদে পেয়ে গেছে। পিড়ি ন, এই পিড়ি তুমি বউ। দেখো ঋতিকা এখানে বসলো, মা এখানে বসলো, আর আমি হচ্ছে এই পিরিয়ডে বসবো। আমি এই পিরিয়ড না ছাড়া কি বলতো বসতে পারি না। তো এই যে ভাত, কচু শাক, মাছ নিয়ে নিয়েছি। আজকে শুকনা শুকনা খাওয়া। তো ঋতিকার তো কচু শাক ফেভারিট, ঋতিকা কচু শাক দিয়ে ভাত খেয়েও নিয়েছি। এই যে এখন হচ্ছে মাছ দিয়ে খাবে। মাছের জন্য ভাত রাখ, কচু শাক লাগবো না মাছ দিয়ে খাবা? চলো সবাই ভাত খেতে বসে পড়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। দেখো 6টা বাজে 5 মিনিট বাকি আছে। আর হচ্ছে ঋতিকা এখানে বসে আছে, আর ঋতিকা ঠাম্মা গেল এক জায়গায় ঘুরতে, ঋতিকাকে নিয়ে গেল না, আর ঋতিকার মনটা খারাপ। তো চলো এখন হচ্ছে যাবো রান্নাঘরের দিকে। আজকে জানো তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। গরমে আমার মাথা এত যন্ত্রণা করছিল আজকে, মানে কি বলবো তোমাদের। এই যে বাসন টাসন ধুয়েছিলাম, দেখো বাসন টাসন কিচ্ছুই গুছগাছ করে রাখিনি, এমনি রেখে দিয়েছি। এত মাথা ব্যথা করছিল না, শুয়েছিলাম, মানে মাথায় একটা গামছা টাইট করে বেঁধে তারপর শুয়েছিলাম। তো দেখো এই দেখো একটা আম, এটা হচ্ছে কলকাতার আম। তো আমার মাসি শাশুড়ি আছে না, মাসি শাশুড়ির ছেলে আর কি, আমার দেওয়ার আর কি। তো মাসি শাশুড়ির আর কি শ্বশুরবাড়ি কলকাতা, তো দেওয়ার ওইখানটা গিয়েছিল, তো ওইখান থেকে আনলো আম, এনেছিল, সবাইকে একটা একটা দিল মাসি। আর হচ্ছে এই যে এটা হলো ঘরে ভাজা মুড়ি, দাঁড়াও খুলছি। আর এটা দেখো চানা। তো চলো দেখি। তো আমার মাসির শ্বশুরবাড়ির মানুষ আর কি, সবাই আর কি মুড়ি ঘরে ভেজে তারপর খায়। দাঁড়াও দেখাচ্ছি, সঙ্গে আরও কি কি আছে। হ্যাঁ দেখ, খুলতেও পারছি না, দেখি। তো দেখো এখানে আছে কি মিষ্টি, তারপর হচ্ছে কি চকলেট, আরও কি কি জানি। এটা কি, এটা কি, এটা জানি না, নাম জানি না কি। তো চলো যাই হোক, এখন হচ্ছে খাবো। তো আমি বিকেলবেলা একটু চা করেছিলাম, লাল চা করেছিলাম আর কি দেওয়ার জন্য। তো এখানটা একটু রয়ে গেছে, আমি এখন এটা গরম করে নেব, গরম করে খাবো। বাপরে বাবা, আজকে না কি বলবো আর কি, ভাদ্র মাসের গরম, বুঝতে পারছো কত গরম। চলো বন্ধুরা নিয়ে নিলাম একটু বাড়িতে একটা মিষ্টি নিয়ে নিলাম, ওই যে ড্রাই মিষ্টি জানো, আর হচ্ছে মুড়ি, আর হচ্ছে এটা কি জানি না মিষ্টি নিয়ে নিলাম। আমার দিকে হচ্ছে নিয়ে নিলাম চা। চলো এখন ওই করে যাই, খেয়ে নেবো চা। দেখি গ্যাসটা অফ করলাম কিনা। আইতে লাগবো না, আমি আইতেছি বাপা। আমি চলে আসলাম কারণ দিদিকে চলে আসছে। চলো
বাবা মুড়িটা কি শক্ত, মানে চাউল ভাজা লাগছে। হ্যাঁ চল 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 চল। ঋতিকা ঠাম্মা চলে গেল ঘুরতে, ঋতিকাকে নিল না, তো ঋতিকার মন খারাপ। যাও 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 যাও। চলো বন্ধুরা, ওই তো এখন চা খেয়ে নিচ্ছি। আর আমি মিষ্টি একটা খুব পছন্দ করি না, কিন্তু এই মিষ্টিটা খেতে খুব টেস্ট লাগছে, এলাচি ফ্লেভার, খুব টেস্ট। ভালো লাগছে। চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। তো এদিকে হচ্ছে আজকে আমাদের শনি পূজার নিমন্ত্রণ ছিল, তো মা যেহেতু ঘরে ছিল না, তো আমি আর যাইনি। তো মা এক জায়গায় গিয়েছিল ঘুরতে, মা আসলো, আসার পর মা গেল পুজোয়, শনি পুজোয়। তো ঋতিকা যাওয়ার জন্য অনেক বায়না করছিল, মা ওকে আর কি নিয়ে যায়নি, রাত্রে করে আর কি নিয়ে যায়নি, আজকে যেহেতু শনিবার। তো এই তো দেখো মা একটা গ্লাস নিয়ে গেল, গ্লাসে করে প্রসাদ নিয়ে আসলো। তো মা এখান থেকে খেয়ে আসলো, তো এই তো আমাদের জন্য নিয়ে আসলো। আর প্রসাদটা দেখতে খুব সুন্দর লাগছে, বেশ ভারী ভারী লাগছে, মানে একদম পাতলা না যে মানে খাওয়া, মানে এমনি আর কি গ্লাসে করে জলের মতো খাওয়া যাবে, অনেকটা ভারী। তো তাই আর কি চামচ নিয়ে আসলাম, এই যে দেখো। তো দেখো এদিকে এখন প্রসাদ খেয়ে নেবো, ঋতিকাও বসে পড়েছে। এই তো ঋতিকাকে এখন এক চামচ দিয়ে দেবো, বেশি একটা দেবো না, তো যেহেতু এটা আটা হচ্ছে চালের গুঁড়া। তো দেখো ঋতিকাকে দিয়ে দিলাম, আমি এখন খেয়ে নেবো। এই যে লোভে তো সিন্নি প্রসাদ খেয়ে নিয়েছি, তারপরে না আমার এত বুকে পিঠে ব্যথা শুরু হয়ে গেছে, আমি না শ্বাস নিতে পারছিলাম না। তো তারপর ঘরে গ্যাসের ট্যাবলেট ছিল, দেখো একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে নিলাম। গ্যাসের ট্যাবলেট না খেলে আমি এখন থাকতে পারবো না, মানে এতটা শরীরে কষ্ট হচ্ছিল। তারপর মাথার পেছন দিকে মানে ঘাড়ের দিকে এতটা ব্যথা করছিল, মাথা যন্ত্রণা করছিল, কোনো মতে শান্তি পাচ্ছিলাম না। হয়তো সিন্নি প্রসাদটা খেয়েছি তো তাই। তো তারপর একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, তো দেখি এখন কি হয়। আর দেখো এইদিকে আবারও দেখো গ্যাসের মানে গ্যাস হওয়ার জন্য আর কি মানে খাবার রান্না করছি, মসুর ডালের বড়া করছি। চিন্তা করো, এই মসুর ডালের বড়া খেলে তো আরও গ্যাস হয়ে যাবে। তো এই তো করে বড়া যখন করে নিয়েছি, কী আর করবো বলো, একটুখানি ভাত খেয়ে নেব। আবার এখন যদি ভাত না খাই তবে কি বলতো, গ্যাসটা আরও বেড়ে যাবে আর ক্ষতি করবে। তো দেখো ওদিকে বড়া করে নিয়েছি, আজকে রাতে আমাদের এটা দিয়ে খাওয়া। তো চলো দেখো এদিকে বড়া হয়ে গেছে, আর দেখো অল্প একটু করে ভাত নিয়েছি, আর এদিকে হচ্ছে একটু কচু শাক, আর হচ্ছে এই তো বড়া নিয়ে নিয়েছি। সবাই আজকে আমাদের জানো তো অল্প অল্প করে ভাত মানে নিয়ে নিলাম আর কি। তো দুপুরের ভাত, এখন ভাত রান্না করেছি শুধু, মানে আধা টেমা ভাত রান্না করেছি, অল্প একটু ভাত রান্না করেছি দেওয়ার জন্য, অত অনেকটা দেরি করে আসবে তো তাই। চলো এদিকে দেখো ভাতটা খেয়ে নিয়েছি, আর চলে আসলাম এই তো বড় ঘরে। আর দেখো ঋতিকাকে আজকে এই মেডিসিনটা দিয়েছে, এই পাউডারটা। তো এই পাউডারটা ঋতিকার সারা শরীরে লাগিয়ে দিলাম, পিঠে পেটে লাগিয়ে দিলাম, ঋতিকা ঘুমিয়ে পড়েছে। তো আমিও এখন ঘুমিয়ে যাব। আর ঋতিকা বাবাকে ফোন করলাম, ঋতিকা বাবা ফোন তুলছে না, মানে ও ঘুমিয়ে আছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। বন্ধুরা তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর এইভাবে আমার পাশে থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।